बदमाश दिल तो ठग है बड़ा, बदमाश दिल ये तुझसे जुड़ा। बदमाश दिल मेरी सुने ना जिद पे अड़ा। এই যে আমরা ইয়েতেও তো যাই না, আজকেও বাইরে বেরোলাম না। তোমার ক্রিসমাসের দিনেও কোনো বেরোয়নি। আজকে দেখো লেগ পিস, এই যে এগুলো আমার মেয়ে গিয়ে নিয়ে এলো। আমাদের দোকান খুব দূরে নয়। তোমরা জানো যে আমার বড় মেয়ে চিকেন খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তো বেশি ভালোবাসি। আর এই চিকেন পকোড়া তিনজনের তিনটে ছোট দিয়েছে বলে মনে হয় একটা এক্সট্রা দিয়েছে। এর সাথে আছে তোমার কতই শসা আর গ্রিন চাটনি। এটা খুব ভালো, এটা খুব ঝাল করে, ভালো লাগে আমার এটা। দাঁড়াও, ও নিজের ভাগ নিতে ব্যস্ত আমার ছোট মেয়ে, মানে দেখানোরও সুযোগ নেই, সময় নেই, ও একটা নিতে ব্যস্ত। দেখো তো কেমন লাগছে বাবা? খুব ভালো। ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ? দেখি দেখাও গাইস, দেখো কেমন সারা খাচ্ছে লেগ পিস। কেমন? তাহলে আমাকে একটু দিবে কি তোমার থেকে? হ্যাঁ না, চেয়ে দেবে না। তোকে কি আমাকেও দেখা যাচ্ছে, আসল কথা হচ্ছে সেইটাই। হ্যাঁ কেমন লাগছে? তুই পকোড়াটা এখনো খাসনি? ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পকোড়া আগে খা। কেমন লাগছে? একটু আমাকে দাও। গুড মর্নিং বলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সান্টা ক্লজ? আজকে সান্টা ক্লজ? আজকে বৃহস্পতিবার, আজ হচ্ছে 28 তারিখ। কি করছি বলো তো আমরা? পকোড়া কি, আমাদের বাড়িতে হাফ বাঁধাকপি আছে, সবজি বলতে হাফ বাঁধাকপি আছে, সেটারই পকোড়া বানাচ্ছি। আর কি করব তাহলে? ডাল আর ভাত। আমরা একটু আমাদের অবস্থা একটু ইয়ে চলছে গো, বাজারেই যাইনি। কালকে ফ্রিজ ডেলিভারি হয়েছে 27 তারিখে, সেজন্য মানে সবজি বেশি কেনা ছিল না। তারপর থেকে দেখো কি করছে, দেখেছো? একটু কি করতে হবে? এটা নেবে, খাবে? ঠিক আছে, একটা দেবো, ঠিক আছে, দাঁড়াও কথা বলে নি তো। আজকে দেখি বাজারে যাব, সবজি বাজারে। আজকে ডাল আর বাঁধাকপির পকোড়া আর ভাত নাকি? কোথাও যাবো না? কেন কেন? খুব ভালো মাম। কোথাও যাবো না? বাজারে যাবো না? ফিশ, তারপরে বাজার করতে, সবজি করবো না? খাবে না? খাবে না? আচ্ছা, এরপরে এই যে হাফ বাঁধাকপি বাড়িতে ছিল, এই যে রান্না করে দিলাম, আর কোনো সবজি বাড়িতে নেই, আলুও শেষ হয়ে গেছে, তাহলে কি খাবো আমরা? আমাদের কিচ্ছু নেই, কি খাবো আমরা বল? বাঁধাকপির পকোড়াগুলো এই দেখো, পকোড়াগুলো পাবো কি এখন তো গরম, এমনি হালকা হাতে ধরছে, দাঁড়াও দেখি চেষ্টা করি। এই দেখো ভেজিটেবল চপের মতো লম্বা লম্বা করেছি। এখন এত হবে না, একটু পরে আমি দেবো, ঠিক আছে? একটাই দেবো, ঠিক আছে? কারণ এগুলো অনেক বড় বড়, আর এগুলো ডাল আর ওই ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য অ্যাকচুয়ালি, ঠিক আছে? দাঁড়াও, বাই করো। এই দেখো বাঁধাকপির পকোড়াগুলো, এই যে, আর এই যে এগুলো বানাবো, বাস এতটাই। হাফ বাঁধাকপি, কাঁচা বাঁধাকপি নুন দিয়ে একটুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, জল দিইনি, ওটার থেকে জল বেরিয়েছিল। আর বেসন চালের গুঁড়ো দুটো দিয়েই করছি আর কি। এই যে এটাতে একটু ডাল ইয়ে করে নিলাম, আর এই পকোড়া, আর কিছু নেই গো। আর একটুখানি ভাত করবো অল্প। কি বলো তো, সারাটা ছুটি। আজকে তো কত, 28 তারিখ,
সারা ক্রিসমাস নিউ ইয়ারের ছুটি বাড়িতেই কেটে গেল আমাদের। হ্যাঁ হ্যাঁ আসো তুমি। সারা ক্রিসমাস নিউ ইয়ারের ছুটি আমাদের বাড়িতে কেটে গেল, ঠিক আছে। উম, তোমাদের ওর পাপার যেহেতু কাজ বাইরে বাইরে, ওর পাপা তো বাড়িতে নেই, ও তো ভালোই ছুটি মানাচ্ছে, না কাজও করছে ছুটিও হচ্ছে, তাই না? ছুটি মানাচ্ছে। আর আমরা বাড়িতে আগের মতো তো বেরোতেও ইচ্ছে করে না, অত এনার্জি নেই। আমি কি গিফট পেলাম? বাড়িতে থাকতে ভালোও বেশি লাগে, মানে বাড়িতে থাকাটাও এনজয় করি আর কি, যেটা বলতে চাই। কি বলতো, সব কাজ গুছিয়ে যখন বাড়ি থেকে বেরোবো, আগে যেমন করতাম সব কিছু গুছিয়ে দিয়ে যেতাম, রান্না করলাম, খেলাম, বাসন টাসন ধুয়ে একবারে সব রেডি হয়ে স্নান করে, তারপরে মানে স্নানে করে বাসি কাপড় কেচে ধুয়ে মেলে কোথাও বেরিয়ে যেতাম, মানে দুনিয়ার কাজ করে আর কি, মানে এনার্জিও থাকতো আর কি, সব কিছু করে বেরিয়ে যাওয়া, আবার এসে সব কিছু করা, ঠিক আছে। তো এখন যেন সব কিছু গুছিয়ে আর যেতে ইচ্ছে করে না আর কি, মানে মনে হয় না বাড়িতেই থাকি, সত্যি কথা বলছি, মানে এত এনার্জি নেই আর কি, মানে এত যে আমি একবারে এক্সট্রিমলি এনার্জেটিক ছিলাম, একটু বেশি এনার্জেটিক ছিলাম, হয়তো সবাই অতটা এনার্জেটিক হয়ও না, তো সেটা একটু তো ল্যাক করেছে। সব কিছু করে বাড়িতে থাকতেই ভালো লাগে আর কি, অত বেরোতে ইচ্ছে করে না, সেই জন্য পুরো ছুটিটাই বলতে পারো। তাতে একটা সুবিধা কি, তাতে একটা সুবিধা বলতে আমার মেয়ের পড়াটা ডিস্টার্ব হয় না, এটা আর কি। তবে হ্যাঁ, এমন কিছু নয় যে কোথাও যাওয়া যাবে না, ওইভাবে পড়াশোনা হয়ও না, শুধু পড়তে থাকলে পড়াশোনা হবেও না, এই আর কি। তো সেই জন্য মাঝে মাঝে এদিক ওদিক যাওয়াটাও দরকার, মানে বেরোনো, সেটা আমরা বেরোই, যে কোথাও গেলাম আর কি, মানে সিটির ভেতরে আর কি, কলকাতার ভেতরে কোথাও এদিক ওদিক গেলাম, সেটা যাইও মাঝে মাঝে, দেখতেও তো পাও, এই আর কি। তো সেটাও মাঝে মাঝে যাওয়া দরকার। তো ওই তো বলছি যে আমারই একটু এনার্জিটা ল্যাক করেছে, কি বলবো বলো। তো সানা, এদিকে আয়। ইয়ে নেই না আজকে তোর টিউশন নেই না? টিউশন নেই না, আজকে কোথাও বেরোবি? কি রে, কি বলো তো, সত্যি বলবো, কালকেও ভেবেছিলাম বিকেলে টিউশন নেই, তাহলে কোথাও চল যাই, মানে এই আর কি। কিন্তু যখন আমি একটু মানে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে সব কিছু কাজ গুছিয়ে আমি একটু হয়তো শুয়ে পড়লাম, মানে ঘুমাই না, হয়তো শুয়ে পড়লাম সব কাজ গুছিয়ে, যেমন দুপুরবেলা আর কি। এবার আমার ছোটো মেয়ে যেমন ঘুমায় না, ও হয়তো টিভি দেখলো, টিভি দেখে কি, টিভি দেখে ও, তারপরে একটু পরে আমার কাছে চলে এলো, মানে এরকম আর কি, ঘুরে বেড়ায় সারা ঘর জুড়ে। তো তখন হয়তো আমি একটু ফোনটা নিয়ে শুই, মানে তখন হয়তো ফোনটা একটু দেখি, আর ইচ্ছেও করে না যে যাই, মানে আমারই ইচ্ছে করে না, সেই জন্যই যাওয়া হয় না, এই আর কি। আর এই রকমের বাচ্চা যার থাকবে এই ধরনের, দেখো এইখানে ইয়েটা আছে, এই দেখো, একে কেউ ভালোবাসে না জানো, পাশে কেউ কেউ ভালোবাসে না, হ্যাঁ সত্যি, এটা দেখা যাচ্ছে, এটার জন্য আটকে যাচ্ছে। কেউ ভালোবাসে তোমাকে বলো তো, সত্যি বলো, একজনও মাম, আর কেউ বাসে না না? মাম বাদ দিয়ে আর কেউ বাসে না তো? দেখো অন ক্যামেরা বলে রাখো, আমি তো পাপাকে দেখিয়ে দেব, পাপাকে দেখিয়ে দেব, বাবা তো আসবে তখন দেখিয়ে দেবো, বলবো বলে যে মাম ভালোবাসে আর কেউ বাসে না, ঠিক আছে। সরি বলে দাও ক্যামেরায়, সরি, বলো সরি পাপা। সরি বাবা। তাহলে আজ ভিডিওটা শেষ করে দিই, দেখি কোথাও যেতে ইচ্ছে করে কিনা, কালকে জানতে পারবে। আমার মানে কি বলতো, ওই হয় আর কি, মানে ভাবি যে না, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি যে না, সব কিছু করে গুছিয়ে আর ওই ভালো লাগে না। কোথায় যাবে আইডিয়া? ওই দেখো, আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমার মা ফোন করেছিল, আমরা তো জানো কোথাও না গেলেও আমাদের বাড়ি যাই, ওখানে গেলে আর ওদেরকে কোথাও যেতে হয় না, ওদের দুই বোনের খুবই পছন্দ, দেখতেই পাবে যারা আমাকে দেখো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি বলছে শোনো। মা ফোন করেছে যে তাহলে ছুটি, তোরা আসবি নাকি। তখন এর সাথে ফোন হয়েছে আমার মায়ের। দিদা কি বলেছে তোমাকে? হ্যাঁ, গায়ে বাচ্চা দিয়েছে, বুঝেছো? ওখানে তো পুরুলিয়াতে আমরা গাই বলি আর কি, গরু তো আসলে নয়, গাই যেগুলো দুধ দেয়। কি বলো তো, নতুন বাচ্চা হয়েছে, গরুর নতুন বাচ্চা। এবার এইটা আমার মাকে বলে দিয়ে তো ঝামেলা হয়ে গেছে। ও বলছে, সব সময় বলছে মামা বাড়ি যাবো মা, নতুন নতুন বাচ্চা হয়েছে, মামা বাড়ি যাবো মা, নতুন বাচ্চা হয়েছে। ওটাই বারবার বলে চলেছে মামা বাড়ি যাবো মা, নতুন। এইটা হয়েছে মুশকিল, বুঝেছো? তো এই দুদিন বেশি বলছিল, এই যেদিন ফোন করেছিল মা সেই দিন, আর কালকে, আর আজকে অতটা বলছে না আর কি, দেখতে পাচ্ছে যে যাওয়া হচ্ছে না মামা বাড়ি। তারপরে বারবার বলছে পাপা এলে আমরা মামা বাড়ি চলে যাবো, এরকম শুরু করে করে বলছে, বুঝেছো? তো কি আর বলবো, এখন তো ভাবছি যেমন আমাকে বাজার করতে হবে, একটা কাজ বাকি আছে। ফ্রিজ টোটালি খালি, কিচ্ছু নেই। কালকে ফ্রিজ এসছে, শুধু দুধ আছে, একটু দুধ নিয়ে এসেছি। এই কদিন একটু দুধ রাখার সমস্যা, মানে দুধ কম কিনছিলাম আর কি, দুধের প্যাকেট। কোনো দিন বাড়িতে দুধ থাকছিল, কোনো দিন থাকছিল না, এই আর কি। নইলে কিনলেই সবটা শেষ করে দিতে হবে, এইভাবে আর কি কিনতে হতো সারাদিনে, নইলে তো দুধটা নষ্ট হয়ে যাবে না। তো সেই জন্য বুঝে বুঝে প্যাকেট, আমরা তো যেহেতু এই গোয়ালা টোয়ালা টাইপের কারো কাছে নিই না ডেলি, তো প্যাকেট বুঝে বুঝে কিনছিলাম যে আজকে নিয়ে আয়, আর হয়তো কোনো দিন নিয়ে এলাম না, আবার কোনো দিন নিয়ে এলাম, এইভাবে আর কি। যাই হোক, ফ্রিজটা এসে গেছে, ওই সমস্যাটা নেই আর কি। তো বাজার টাজার করতে হবে, ফ্রিজ পুরো খালি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই।